আপনি ওনার ওয়াজ শোনেন কেন? ওনার সুর ভালো। ওনার ওয়াজ কেন শুনলেন? উনি যে মাঝে মাঝে দুই একটা চিৎকার মারে, খুব ভাল লাগে। উনি যে একটু কাইন্দা কাইন্দা কয়, এটা ভাল লাগে। উনি খুব হাসায়, এটা ভাল লাগে। তো কেউ হাসাইলে ভাল লাগে, কারো কাইন্দলে ভাল লাগে, কারো টান দিলে ভাল লাগে, কারো চিৎকার দিলে ভাল লাগে, কারো হুঙ্কার দিলে ভাল লাগে। তো আপনারে বুঝি বলছে ওয়াজ শুনতে ভাল লাগে কোনটা কোনটা, এটা লেগে নাকি? ওয়াজ শোনার মাকসাদ এটা যে আপনার সামনে 10 জন বক্তা আনা হলো, এবার আপনি সিদ্ধান্ত দিবেন কারে কি কারণে ভাল লাগে, কার কি ভাল লাগে। এই তো এই শেষ, এরপরে ওয়াজ শেষ। ওয়াজের উদ্দেশ্য, আল্লাহর কথাগুলোর উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। অথচ কথা ছিল কোরআনুল কারীমের মধ্যে বারবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। কেন কোরআনের আয়াত? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলছে কেন পূর্ববর্তী জাতির ঘটনা বলি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমার বান্দারা যেন ভাবতে পারে, ফিকির করতে পারে, ফিকির যেন করে। আল্লাহ বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহই ওয়াজ করছি কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে আমার ফিকিরমান যারা বুদ্ধি বিবেচনা বোধ কিছুটা ভাবে, তাদের জন্য বড় বেশি নিদর্শন রয়েছে। আল্লাহ বলছে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি হইতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি আল্লাহ ভীরু হইতে পারো। এই কথাটা বারবার কোরআন শরীফে আছে। এজন্য যুগে যুগে মহান আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য দুইটা জিনিস রাখছে। একটা হলো কিতাবুল্লাহ, আসমানি কিতাব, আর একটা হলো রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা। কখনো নবী রাসূল, কখনো উলামায়ে কেরাম। এই দুইটা একসাথে না থাকলে কারো জীবনে আর হেদায়েত হয়। শুধু বই পড়ে, শুধু কি ধর্মীয় বইয়ে পড়ে মনে করে, কিন্তু নিজে নিজে পড়ে, নিজে নিজে ব্যাখ্যা করে, নিজে নিজে বুঝতে চেষ্টা করে, ওই বেচারা হেদায়েত পায় না, এমনি পড়ে আর কি। আবার কোন ব্যক্তিকে অনুসরণ করে, কিন্তু উনি কোরআন সুন্নাত থেকে বলুক, নলে আবল তাবল বলুক, যেটা বলুক বলুক, আমি হেরে মানি, এই মানুষও সঠিক পথ পায়। বরং কোরআন এবং সুন্নাহ এবং সাথে ওইটা বুঝে মানে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়েছেন এমন কোন আল্লাহওয়ালা, ওনার তত্ত্বাবধানে, ওনার নেগরানিতে যে মানুষ তার জীবন চালায়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে নিয়ে যায়, হেদায়েত মেলে। এই জন্য এই যে কয়জন বসছেন, জওয়ান ভাই, বয়স্ক বাবা, চাচা, এটা আমাদের জীবনে বোঝা উচিত, প্রত্যেকের এটা বোঝা উচিত। আমার জীবন, আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার আখিরাত, এটা সুন্দর করার জন্য, আমলের তৌফিক হওয়ার জন্য এই দুই জিনিস লাগবে: কোরআন সুন্নাহর অনুসরণ, কোন হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য, সাহচর্য, ওনার সাথে উঠা বসা করা, ওনার কাছে আসা যাওয়া করা, নাই তো হবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত, জীবনের প্রতিদিন আমাদের জবান দিয়ে আল্লাহ তাআলা এই বাক্যগুলো উচ্চারণ করায় যে সারা দিনে বলবা বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সূরা ফাতিহা সকাল থেকে নিয়ে রাত প্রত্যেক ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে বলা। এখানে দুইটারই সমন্বয় আছে। একদিকে বলছে যে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। কোরআন শরীফের আয়াত, আন্না হাযা, এই কোরআন, সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহ সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা অতএব
একেই অনুসরণ করো। তাহলে ওই যে আমি চাইছি যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে এই যে নাও, এটা সিরাতুল মুস্তাকিম। এরপরে আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমি এমন একটা পথ চাই, এমন কিছু মানুষের সান্নিধ্য চাই যারা আমার পূর্বে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামত আমার আগে যারা পেয়েছেন, এমন কারো পথ, এমন কারো সন্ধান, এমন কারো সান্নিধ্য আমি আপনার কাছে চাই, সারাদিনে, সকালে, দুপুরে, বিকেলে, রাতে, সন্ধ্যায়। তো আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে কারা? যাদের সন্ধান তুমি চাচ্ছ। মিনান নাবিয়্যিন, নবীগণ, আস-সিদ্দীকিন, নবীদের পরে আউলিয়াদের মধ্যে সর্বোচ্চ তবকা সিদ্দিক যারা, তারা, আশ-শুহাদা, আল্লাহর পথে খালেস যারা জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে তারা, আস-সালিহিন, ঈমান আমলের উপরে পুরা জিন্দেগি তাকওয়ার উপরে কাটায় এমন আল্লাহর নেক বান্দাগণ, তারা। এই চারটা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহ তাআলার সালিহিন, নেক আমল, প্রত্যেকটা হুকুম আহকাম মানে এমন প্রিয় বান্দাগণ। তাইলে আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি দুইটাই তোমার মুখ দিয়ে চাওয়াইলাম, দুইটার সন্ধানই কোরআনে বলে দিলাম। সিরাতে মুস্তাকিম চাচ্ছ তো কোরআন নাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটা চাচ্ছ তাহলে নবীর পথ, সিদ্দিকের পথ, শুহাদাদের পথ, সালিহিন আল্লাহর নেক বান্দাদের পথ ধরো, তাহলে ইনশাআল্লাহ তাদের পিছু দিয়ে হলেও জান্নাতে পৌঁছে যাবে। আমি এই মাত্র বলছি যে মনে করেন 100 ডাব্বাওয়ালা ট্রেন, 100টা ডাব্বা, তো ইঞ্জিন যখন এটাকে টাইনা নেয়, স্টেশনে যখন পৌঁছে, প্ল্যাটফর্মে, স্টেশনে, তো স্টেশনে পৌঁছলে তখন যদিও 100 নম্বর ডাব্বাও যদি হয়, ওই ডাব্বাটা যদি 100 নম্বরও হোক, পিছনে হোক, কিন্তু এটাও স্টেশনেই পৌঁছে, হোক সে সবার লাস্ট, হোক সে সবার শেষে, কিন্তু স্টেশনেই পৌঁছে। তো ঠিক তেমনি ভাবে কেউ যদি নবীর পথ, সিদ্দিকের পথ, শহীদগণের পথ এবং আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দা বলতে ঈমান আমল তাকওয়ার উপরে যারা থাকে তাদের পথ ধরে, এবার যদি তার সিরিয়াল 100 কোটিও হয়, 1 লক্ষ কোটি নম্বরও হয়, সবার লাস্টেও হয়, তারপরেও ওই সামনের কাতারের মানুষগুলো যখন জান্নাতে পৌঁছবে, ইনশাআল্লাহ কাতারের শেষ ব্যক্তিটাও জান্নাতেই পৌঁছবে। সামনে হয়তো সিদ্দিক আকবর, কাতারের সামনে ওমর আছে, ওসমান আছে, আলী আছে, আমি হয়তো পিছনে পড়ে গেছি, অসুবিধা নেই, আমি একবারে পিছনেই থাকি না, কিন্তু এই কাফেলা যেহেতু ঢুকতেছে জান্নাতের দিকে, ইনশাআল্লাহ আমিও ঢুকবো জান্নাতের দিকে। এই জন্য ভাইয়া এইটা হলো মূল মাকসাদ ওয়াজের, এমনিতে নাই তো শুধু কেবল বক্তার বিভিন্ন হালাত যাচাই বাছাই করা অথবা বক্তার বিভিন্ন অবস্থার ভিত্তিতে ওয়াজ শোনা, এটা তেমন উল্লেখযোগ্য কিছু না। আপনি ওনার ওয়াজ শুনেন কেন? ওনার সুর ভালো। ওনার ওয়াজ কেন শুনলেন? উনি যে মাঝে মাঝে দুই একটা চিৎকার মারে, খুব ভাল লাগে। উনি যে একটু কাইন্দা কাইন্দা কয়, এটা ভাল লাগে। উনি খুব হাসায়, এটা ভাল লাগে। তো কেউ হাসাইলে ভাল লাগে, কারো কাইন্দলে ভাল লাগে, কারো টান দিলে ভাল লাগে, কারো চিৎকার দিলে ভাল লাগে, কারো হুঙ্কার দিলে ভাল লাগে। তো আপনারে বুঝি বলছে ওয়াজ শুনতে ভাল লাগে কোনটা কোনটা, এটা লেগে নাকি? ওয়াজ শোনার মাকসাদ এটা যে আপনার সামনে 10 জন বক্তা আনা হলো, এবার আপনি সিদ্ধান্ত দিবেন কারে কি কারণে ভাল লাগে, কার কি ভাল লাগে। এই তো এই শেষ, এরপরে ওয়াজ শেষ। ওয়াজের উদ্দেশ্য, আল্লাহর কথাগুলোর উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। অথচ কথা ছিল কোরআনুল কারীমের মধ্যে বারবার
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, কেন কোরআনের আয়াত, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলছে কেন পূর্ববর্তী জাতির ঘটনা বলি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমার বান্দারা যেন ভাবতে পারে, ফিকির করতে পারে, ফিকির যেন করে। আল্লাহ বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহই ওয়াজ করছি, কেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওম